মাথায় হাত দিয়ে রাখে সেই মানুষগুলো ধীরে ধীরে চলে যাচ্ছে। এটা আসলে অনেক চিন্তার একটা ব্যাপার, একটা ভাবনার ব্যাপার। কারণ একজন গোলাম মোস্তফা, একজন হুমায়ুন ফরিদি, একজন প্রবীর মিত্র, মানে এনাদের জায়গাগুলো আসলে কেউ তো কারোর জায়গা নিতে পারে না, কিন্তু এই জায়গাগুলোর কি হবে এটা আসলে খুবই একটা ভাবনার ব্যাপার। কারণ এনারা আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, এনাদের কাছ থেকে আমরা শিখেছি। আর প্রবীর মিত্র কাকুর সাথে আমি বেসিক্যালি চয়নিকা চৌধুরী বলতে পারি। এই যে ছেলেটা দেখছেন, ওনার ছেলে মিথুন, ওকে আমি কোলে নিয়েছি, ওর বোনকে আমি কোলে নিয়েছি। মানে আমরা পুরান ঢাকায় আমি শিক্ষক সমিতির পাশে ছিলাম, আমরা 60 নম্বর লক্ষ্মীবাজার আমাদের বাসা ছিল। ওর মার সাথে আমাদের প্রতিদিনই দেখা হতো, কথা হতো, মানে খুবই একটা পারিবারিক সম্পর্ক ছিল। কিন্তু পরে বড় হওয়ার পর হয়তো যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে গেছি। আমার একটা আফসোস যে আমি সবসময় সবার অসুস্থতায়, সবার বিপদ আপদে যাই, বাট কেন আমি কাকুকে দেখতে গেলাম না, এই গিলটি ফিলিংস আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি। এটা আসলে আমার খুবই একটা কষ্ট হচ্ছে যে আমি তোমার বাবাকে দেখতে যেতে পারি নাই। তো যাই হোক, আমি ভেবেছিলাম মিথুন আমাকে চিনবে না, কিন্তু মিথুন তো আমাকে চিনে ফেললো। সে জায়গা থেকে ভালো লেগেছে। এবং প্রবীর মিত্র কাকু চলে গেছেন, ওনার যে কত সিনেমা দেখে আমরা বড় হয়েছি, এবং উনি আমাদের দেশের বটগাছের মতো এই আলোক নির্দেশনা দেওয়া মানুষগুলি ধীরে ধীরে চলে যাচ্ছে। এটা আসলে অনেক কষ্টের। পরে পরে ভালো থাকুক এই প্রার্থনা করি। আসলে আমাদের অভিভাবক বলেন, বাবা বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, এত গুণী শিল্পী বলেন চলে গেল, আমাদের খুব কষ্ট হচ্ছে। এর আগে অঞ্জনা আপা চলে গেলেন, খুব কষ্ট হচ্ছে, এটা ভাবার বাইরে ছিল। তো যাই হোক, আমাদের এই চলচ্চিত্র থেকে গুণী বলে মানুষ চলে যাচ্ছে। আমি জানি না পরবর্তী কি হবে, তবে এখন আমাদের একটাই কাজ হবে, আল্লাহ কাছে যেন দোয়া করি, অনেক কিছু আল্লাহ হচ্ছে। দাদার সঙ্গে আমার বেশ ছোটবেলায় অনেক ছবি ছিল, বড় হওয়ার পর বেশ ছবি ছিল। ওনার সঙ্গে অনেক স্মৃতি আমার, যেগুলো বলতে এখন আমি পারছিও না। আর মানুষ হিসাবে আমাদের সবচেয়ে প্রিয় শিল্পী ছিলেন, এখনও আছেন উনি। সবসময় মনে পড়ে দাদার কথা। ভালো উপদেশ বলেন, ভালো সাজেশন বলেন, যে কোনো একটা কাজে অভিনয় কীভাবে করতে হয়, কীভাবে টাইমিংগুলো মেনটেন করতে হয়, ছবির শিডিউলগুলো কীভাবে মেনটেন করতে হয়। আমাদের অনেক আউটডোর ছিলাম, আউটডোরে আমার বেড পার্টনার ছিল উনি। সবসময় বসে বসে রাত্রে, সকাল বিকাল দুপুর সবসময় ভালো ভালো উপদেশ দিতেন, কীভাবে কী করতে হয়, কীভাবে কী একটা শিল্পী কীভাবে ভালো অভিনয় করতে হয়, একটা শিল্পী কীভাবে উন্নত করতে হয়, এগুলো সবসময় আমরা আলোচনা করতাম। উনি লাস্ট কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, উনি কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন, উনি চলে গেছেন। আমার সাথে ওনার একটা ভালো সম্পর্ক ছিল, ভালো বন্ডিং ছিল। এবং আমি ওনার বার্থডে সেলিব্রেট করতে গিয়ে মাঝে মধ্যে ওনার বাসায় যেতাম, আমি আড্ডা দিতে যেতাম তার সঙ্গে। তার ভিতরে অনেক কষ্ট কাজ করতো যে তার সঙ্গে কারোর সাথে ভাবে দেখা হয় না। আমি আপনাদের দেখে খুব অবাক হচ্ছি, এবং তাকে আজকে সে চলে গেছে তাই বিদায় হাজার হাজার মিডিয়া আর্টিস্ট এসে জানাজা পড়ছেন, আপনারা তার শোক দিবসটা পালন করছেন। কিন্তু সে থাকতেকালীন সেই জিনিসটা চেয়েছিল, এই জিনিসটা আপনারা কেউ দেন নাই। সে থাকাকালীন হয়তো তার বার্থডে সেলিব্রেটটা আপনারা সবাই মিলে করতে পারতেন, সেটা আপনারা করেন নাই। আমাদের প্রত্যেকটা বড় আর্টিস্টগুলোর আমাদের বেসিক্যালি যদি আমরা বলতে চাই যে আমরা একটা ইউনিটি ফ্যামিলি, আসলে আমরা ইন্ডাস্ট্রিতে কেউ ফ্যামিলি না, আমরা আসলেই কেউ ফ্যামিলি না। আমরা শুধু ছাড়েন না ভাই, পেছন থেকে সরেন না বাবা, আমরা আসলে কেউ ফ্যামিলি না। ফ্যামিলি হলে উনি লাস্ট 1 বছর উনি আসলে আমাদের এই ইন্ডাস্ট্রির সব ফ্যামিলিদের জন্য কষ্ট পাচ্ছিলেন, তাদের সঙ্গে দেখা করতে চাচ্ছিলেন। তার খুব ভালো লাগতো, আমি গেলে আমি 1-2 বার যেতাম, তার সঙ্গে কথা বলতাম। ইভেন মানে আসলে আমরা কেউ ফ্যামিলি না, আমার কাছে এটাই মনে হয়েছে। দিন শেষে যদি মানে আমি আপনাদের মিডিয়ার কাছে আসলে অনুরোধ করব, আপনারা যারা আসলে আমাদের প্রবীণ শিল্পীরা আছেন, যারা আমাদের সুপারস্টার, তারা কিন্তু আসলে সুপারস্টার, কারণ তারা 1600 হল লিড করে এখানে এসছেন। তাদেরকে সারা বাংলাদেশে 30 কোটি মানুষ চেনে, যদি 20 কোটি মানুষ, তো 20 কোটি মানুষই চেনে। সো তারা রিয়েল সুপারস্টার। আমরা আসলে 200-300 হলের মধ্যে নিজেকে অনেক বড় বড় কিছু ভাবি, আমরা আসলে তা কিছু না। আমার আসলে খারাপ লাগছে, আমি আসলে কিছু বলতে চাই না, তার জন্য অনেক খারাপ লাগে। মানে আমি আজকে নির্বাক যে তার সাথে আমার অনেক কথা হতো, অনেক কথা বলেছি। আমি শুধু এতটুকুই বলবো যে আপনারা যারা জার্নালিস্টরা আছেন, বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ একটাই,
তারা আসলে একটু ভালোবাসাই চেয়েছে, সবসময়ই চায়। আমাদের ফিল্মের যারা যারা আছেন, এখন যারা আমাদের মাঝে এখন পর্যন্ত বেঁচে আছেন, আমি চাই যে আপনারা তাদের প্রত্যেকটা ওকেশন তারা বেঁচে থাকাকালীন উদযাপন করুন। আপনারা তেমনি এইভাবেই উদযাপন করুন, এইভাবেই যান। তাহলে হয়তো বা চলে যাওয়ার পরেও তাদের তাদের অনেক ভালো লাগবে, এবং তারা এখন পর্যন্ত ফিল করবে যে বাংলাদেশের মানুষও জানবে প্রবীর মিত্র উনি কি ছিলেন, সেটা আপনারা সবাই প্রকাশ করুন। সে বাংলা নবাব ছিল, সেটা আপনারা প্রকাশ করুন। সে যেন নবাব হিসেবে সারা জীবন বাংলাদেশ যতদিন থাকে ততদিন যেন বেঁচে থাকে। প্রতি বছর তার জন্মদিন উদযাপন করুন, তার মৃত্যু দিবসটা উদযাপন, যেহেতু আজকে চলেই গেছেন উনি গতকালকে। সো ইমাম হাসান ছিল। আমি এতটুকুই বলবো যে আপনারা আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন, তাহলে এই ইন্ডাস্ট্রির মানুষজন আসলে আপনাদের কাছে। উনি সারা জীবন অভিনয় করে গেছেন। যে কোনো অভিনেতার জীবনের শেষ ইচ্ছা যে আমি শেষ জীবন মতো অভিনয় করে যাব, কিন্তু জেনারেশন তো চেঞ্জ হয়ে গেছে। জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমার মনে হয় যে নতুন জেনারেশন হয়তো বা প্রবীরদার কাজ পর্যন্ত পৌঁছতেই পারেনি, ওনাকে এই জন্য পিক করতে পারেনি। বাট হ্যাঁ, মানে আমি নতুন প্রজন্ম যারা আসবেন তাদেরকেও বলবো যে যারা আমাদের একদম পাওয়ারফুল যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন ওদেরকে নেওয়া উচিত। ওনারা কাজের মাধ্যমে ফিরে আসলে এটা আমাদের চলচ্চিত্রের জন্য যেরকম ভালো, এবং প্রবীণ যারা আছেন তারাও এটা আরও ভালো কিছু দিতে পারবেন চলচ্চিত্রকে। আমার বাবা প্রবীর মিত্র গতকাল 5ই জানুয়ারি 2025 রাত 10:30টার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি অভিনয়টাকেই সবসময় সব কিছুর ঊর্ধ্বে রেখেছিলেন, এবং যে সময়টা উনি অভিনয় করতে পারেননি সেই সময়টাকে উনি খুবই মিস করতেন। এই সময়টা যেই সময় উনি কাজ করতেন, অভিনয় করতেন, এই এফডিসির প্রাঙ্গণটাকে উনি অনেক মিস করতেন, এবং উনি শেষ পর্যন্ত আশা রেখেছিলেন যে তিনি একদিন ফিরবেন। কিন্তু আজকে উনি ফিরলেন, কিন্তু আজকে উনি এমনভাবে ফিরলেন যে আমরা এখন তাকে নিয়ে স্মৃতিচারণ করছি। আমরা ওনাকে অনেক মিস করছি। আপনারা দয়া করে আমার বাবার জন্য অনেক দোয়া করবেন, ওনার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। এর সাথে আমি আরও কিছু বলতে চাই, সেটা হচ্ছে ওনার কোনো ব্যবহারে বা ওনার কোনো আচরণে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে, কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকলে ওনাকে মাফ করে দেবেন প্লিজ, আর ওনার জন্য দোয়া করবেন। চলচ্চিত্র নিয়ে তার কোনো ভবিষ্যৎ কোনো পরিকল্পনা ছিল যেগুলো বাস্তবায়ন করা হয়নি? করা দরকার কিছু কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা ওনার ছিল, ওনার কিছু প্ল্যান ছিল যে উনি সরকারি কিছু প্রণোদনা বা কোনো পৃষ্ঠপোষকতার মাধ্যমে উনি চাইছিলেন যে দেশে সুস্থ বিনোদনের মাধ্যমটা তৈরি হোক, এবং উনি এটা চিন্তা করেছিলেন যে উনি সুস্থ হয়ে এই বিষয়ে কোনো একটা ইনিশিয়েটিভ নেবেন। সিনিয়র একজন শিল্পী হিসাবে উনি এই বিষয়ে একটা ইনিশিয়েটিভ নেবেন বলে উনি আশা করেছিলেন, কিন্তু যেটা এখন আর সম্ভব হচ্ছে না। তবে আমি আশা করব এখন যারা আছেন বর্তমানে কলাকুশলী যারা আছেন তারা এই জিনিসটাকে নিয়ে আগে নিয়ে যাবেন।